أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দেশবাসী, ইমানদার মুমিন মুত্তাকি, আমার ভাই বোনেরা, সন্তানেরা, যারা আমার কথা শুনেন, যারা আমার ভিডিওগুলি দেখেন, যারা আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন, যারা আমাকে টেলিফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যাদের অনুপ্রেরণা আমি পাচ্ছি, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার বক্তব্যগুলা আমি হুসাইনি মুসলমানদের জন্য, ইমানদার মুসলমানদের জন্য, রসুলের প্রকৃত গোলামদের জন্য আমি আমার কথাগুলি বলি। আল্লাহ পাক আমাকে যেটুকু বলায় তার হাবিবের নজরে করম, আমার পীর মুর্শিদের দয়ার নজর কদমের দলি, যতটুকু আমার প্রতি দয়া হয় আপনাদের সামনে আমি উপস্থাপন করি। তো যদি কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয়, আমাকে মেসেঞ্জারে করলে বা আমাকে লিখলে ইনশাআল্লাহ সেটার জবাব আমি দেব ইনশাআল্লাহ। যদি আপনাদের কারো কোনো কিছু বুঝতে হয়, আমি চেষ্টা করি খুব সহজ সরল ভাষায় বলার জন্য। আমাদের আজকে দ্বিতীয় পর্ব, অ্যাকচুয়ালি প্রথম পর্ব, এখানে পর্বটা ছিল যে রসুল, মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। একজন আলেমের, একজন হুজুরের যে খুব দাম্ভিক যে বক্তব্যটা ছিল, সেটা উত্তর দিতেছি ইনশাআল্লাহ। তো আমি একসাথে দিতেছি না, আমি একটু ভেঙে ভেঙে দিতেছি আপনাদেরকে। আমাদের প্রথম পর্বটা ছিল রসুল পাক সর্বপ্রথম সৃষ্টি, সর্বপ্রথম ইবাদত পরায়ণকারী, সর্বপ্রথম মুসলমান, এবং আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করে সর্বপ্রথম রব্ব মুহাম্মদ, আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের সর্বপ্রথম পরিচয় হচ্ছে রব্ব মুহাম্মদ। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব। এটা হলো ওনার সর্বপ্রথম মালিকের পরিচয়, মাবুদের পরিচয়। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আর তার বন্ধুকে বানিয়ে দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, শুধু পৃথিবী না, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত রকম আছে, যত গ্রহ উপগ্রহ আছে, বেহেশত, দোজখ, যত কিছু আছে, যা কিছু সৃষ্টি আল্লাহ করেছেন, সব কিছুর রব হচ্ছেন আল্লাহ, আর রহমত হচ্ছেন আমার দয়াল নবীজি। দয়াল নবীজির রহমত সর্বব্যাপী। যেখানে দয়াল নবীজির রহমত নেই, সেটাই জাহান্নাম। যেখানে দয়াল নবীজির রহমত আছেন, সেটাই জান্নাত। এই জান্নাত জাহান্নামের ডেফিনিশন হচ্ছে এটা। যেখানে দয়াল নবীজির ছায়া পড়েছেন, সেটাই জান্নাত। যেটা দয়াল নবীর ছায়া থেকে বঞ্চিত হয়েছেন, সেটাই জাহান্নাম। তো আজকে আমি বলবো যে দয়াল নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করে রাখলেন। তারপরে দুনিয়াতে যখন আগমনের সময় হইল, দয়াল নবীজিকে আল্লাহ পাক নিজে দুনিয়াতে পাঠিয়েছেন। সূরা তওবার 128 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক বলছেন, কাদ জাআকুম, এই মাত্র, এখন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিয়ামত পর্যন্ত যারা পড়বেন তারা পড়বেন এই মাত্র রসুল এসেছেন, আসিয়াছিলেন, এরকম না। এটার অনুবাদ হচ্ছে এই মাত্র রসুল এসেছেন। কাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, তোমাদের রসুল হচ্ছে তোমাদের মুমিনের প্রাণ, মুমিনের স্পন্দন, তোমাদের হৃদয়ের স্পন্দন। ওই যে টিকটিক করে যে গোলাটা চলে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি তুমি মুমিন হও তাহলে রসুল তোমার প্রাণের স্পন্দন। তো আমার দয়াল নবীজি
আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের প্রাণের স্পন্দন তোমাদের নবী আমার প্রিয় হাবিবকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। তো গুণ দিলেন কি? আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তিনি হচ্ছেন তোমাদের জন্য আজিজ। আজিজ হচ্ছেন তোমার গায়ে ব্যথা লাগলে তোমার বন্ধুর চোখে পানি আসে, সেটাকে বলে আজিজি দোস্ত। আমাদের পেয়ারা নবীজি এমন এক সত্তাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, যার উম্মতের গায়ে কেউ আঘাত দিলে সেটা নবীর কলিজায় গিয়ে লাগে। সেই জন্য মুসলমানকে আঘাত দিতে সাবধান। যেইভাবে ফিডাফিডি মারে ফেলতেছে এক মুসলমান আরেক মুসলমানকে, তারা নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবে না, কাল রসুলের সামনে নিজেকে মুখ দেখাইতে পারবে না। কারণ দয়াল নবী হলেন আজিজ। আজিজ হলেন দয়াল নবী তার উম্মতেরকে রহমতের ডানা দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। সেই উম্মতকে, দয়াল নবীর উম্মতকে কেউ যদি আঘাত করে, সেই আঘাত রসুলের কলিজায় গিয়ে লাগে। সেই জন্য কোনো মুসলমানকে আঘাত করা এটা জায়েজ নাই, ইসলাম সম্মত নাই। সেটা ধর্মের নামে হোক আর বিধর্মের কারণে হোক, যে কোনো কারণে হোক, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে ফিটে মারি ফেলতে পারে না, কবর থেকে উঠে লাশ পড়াই ফেলতে পারে না, মাজার ভাঙিয়ে ফেলতে পারে না। এটা মুসলমানের কাজ নয়। কারণ এটা করলে দয়াল নবীজি কষ্ট পায়। যারা করেছেন নবীজিকে কষ্ট দিয়েছেন ধর্মের নামে, এটা হলো খারেজিদের আলামত। যারা ওই খারেজি যারা ফারুকে আজমকে শহীদ করেছেন, যারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন যাকে বলা হয়, যার অনেক অবদান এই দিনের জন্য, তো তিনি যার সমস্ত সম্পদ দিনের কাজে ব্যয় করেছেন, ওনার সবচেয়ে বেশি সম্পদ দিনের জন্য ব্যয় হয়েছেন, ওনাকেও শহীদ করা হয়েছেন অপবাদ দিয়ে এই খারেজিরাই। মাওলা আলী শেরে খোদা রসুল পাক বলছেন, আয়ে আমার সাহাবীরা শুনো, আমি যার মাওলা, আল্লাহ হচ্ছেন আমার মাওলা, আমি যার মাওলা, আমি হচ্ছি তোমাদের মাওলা, আর আমি যার মাওলা, আলী তার মাওলা। এই জন্য আমরা মাওলা আলী শেরে খোদা বলি। উনি খাতুনে জান্নাতের স্বামী, উনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা যান, জান্নাতি যুবকদের সর্দার। আল হাসান ও আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ওনারা দুজন জান্নাতের সর্দার, জান্নাতের মালিক। ওনাদের আব্বাজান মাওলা আলী শেরে খোদা, খাতুনে জান্নাত মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা, নয়ন স্বামী হচ্ছেন মাওলা আলী শেরে খোদা। ওনাকে শহীদ করা হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্বন্ধে আমার দয়াল নবীজি বলতেন, আনামিন হুসাইন ও মিন্নি আনামিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তো এই হাদিসের অনেক ব্যাখ্যা, আমি ওইদিকে যাবো না, আজকে আমার টপিকস ওইটা না। তো সেই দিক থেকে ওনাদেরকেও শহীদ করা হয়েছে এই ধর্মের নামে, এই ধর্মের দোহাই দিয়ে ওনাদেরকেও শহীদ করা হয়েছে। কারবালার জমিনে এজিদের সাইডে 40,000 ছিল, তারাও নামাজ পড়ছে। আর ইমাম হোসেনের খিত্তায় 70 জন, ওনারাও নামাজ পড়ছে। এখানেও আজান হয়েছে, ওখানেও একামত হয়েছে, ওখানেও হাফেজে কোরআন ছিল, ওখানেও মুহাদ্দিস ছিল, মুফতি ছিল। কিন্তু কেউ আর মুসলমান থাকতে পারে নাই, ইমানদার থাকতে পারে নাই। তো সাবধান মুসলমান, সেটা হচ্ছে যে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে ফিটে মারি ফেলতেছে। কিন্তু আল্লাহ বলতেছেন যে আজিজ, তোমরা যদি এক মুসলমান আরেক মুসলমানদের কষ্ট দাও, মূলত কষ্ট দিচ্ছ তোমার রসুলকে। আজিজুন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিস হচ্ছেন মঙ্গলকামী একজন মানুষ। আমরা পৃথিবীতে আমাদের মঙ্গল কামনা করি, নিজের ছেলে সন্তানের, নিজের আত্মীয় স্বজনের, নিজের ভাই বেরাদারের, কিন্তু রহমতে আলম মঙ্গল কামনা করেন তার সারা সৃষ্টি জাহানের, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত সৃষ্টির মঙ্গল কামই হচ্ছেন আমার দয়াল নবীজি। শুধু যে উম্মতের জন্য, মুসলমানদের জন্য এরকম না, তিনি রহমতুল্লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি হচ্ছেন মঙ্গলকামী, সকলের মঙ্গল কামনা করেন। দয়াল নবীজি চায় না যে একটা লোক জাহান্নামে যাক।
দয়াল নবী চায় তার সব উম্মত সমস্ত পৃথিবীবাসী যেন জান্নাতের অধিবাসী হয়। সেই জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন দয়াল নবীজি। তো বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য দয়াল নবী হচ্ছে রাউফ এবং রহিম। রাউফুর রহিম, তিনি হচ্ছেন এই রাউফ রহিম, এটা আল্লাহরও সিফাত। আবার আল্লাহ আমার দয়াল নবীকে এই সিফাত, এই গুণ দিয়ে দিয়েছেন রাউফুর রহিম। কার জন্য? মুমিনের জন্য। মুমিনের জন্য নবী হচ্ছেন দয়াময়, মায়াময়, রহমতের নবী, মায়ার নবী। আমার নবী উম্মতি বলে 63 বছরের দুনিয়াইতে যতক্ষণ ছিলেন তখনও কাঁদছেন, এখনও রওজায় হায়াতুন নবী, জিন্দা নবী, এখনও উম্মতের সালাম নেন, কাঁদেন উম্মতের জন্য। যখন উম্মতের আমলনামা সামনে পেশ করা হয়, যদি উম্মতের আমলনামা ভালো দেখেন, আমার নবীজি খুশি হইয়া বলেন হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করেন। আর যখন দেখেন উম্মতের আমলনামা গুনায় ভরপুর, তখন আস্তাগফারতু লাকুম, আমার নবীজি আল্লাহর কাছে কান্নাকাটা করেন, মাওলা আমার উম্মতকে মাফ করে দাও, না বুঝি ভুল করেছে, আমার উম্মতকে মাফ করে দাও। সেই দয়ার নবী, মায়ের নবী আজ মদিনার রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলে যিনি জবাব দেন, যারা যান আল্লাহ পাক আমি গুনাহগারকেও নিয়েছেন। রওজার পাশে গেলে তখন মানুষের আর স্থির থাকে না, মনে হয় যেন নিজের বাড়িতে, যেন হয় যেন এখানেই আসার জন্য সৃষ্টি হয়েছে, মনে হয় যেন মদিনায় রওজার পাশে গিয়ে রসুল পাককে সালাম দেওয়ার জন্যে আমাদের সৃষ্টি। কারণ দয়াল নবীজি হচ্ছেন মুমিনের প্রাণ, মুমিনের রূহ হচ্ছে দয়াল নবীজি। তো সেই নবীজিকে আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করলেন, তিনি আসলেন। তো এ হচ্ছে আল্লাহ পাক ওনাকে এই গুণগুলি দিয়া দুনিয়াতে প্রেরণ করে এখন আমাদেরকে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু আপনি ঘোষণা করে দেন দুনিয়ার বুকে, এখন আপনি ঘোষণা করেন যে কেউ কি আছে আমি আল্লাহর ভালোবাসা চাই, তো হেব্বুন, কেউ কি আছে আমার ভালোবাসা চায়? কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি জিজ্ঞাসা করেন কেউ কি আমার ভালোবাসার পাত্র হইতে চায়? যদি চায় তাহলে তারা যেন কি করে, মধ্যখানে রাখছে আমার দয়াল, তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার প্রতি আদব রাখে, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনার ইশকে পাগল হয়ে যায়, আপনার মহব্বতে যেন তারা তাদের জীবনের উদ্দেশ্যে হয়, তাদের জীবনের দহন দৌলত, জান এবং মাল সব কিছু আপনার কদমে উৎসর্গ করে দেয়। এমন লোকদেরকে বলেন, কি বলেন, যে যদি তারা এরকম অবস্থায় পুঁছতে পারে তাহলে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক বলতেছেন, বন্ধু আমার প্রিয় হওয়ার জন্য শর্তেই হচ্ছে আপনার কাছে যাইতে হবে। এই জন্যে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আজকে আমার টপিকস হচ্ছে নবীজিকে দুনিয়াতে আল্লাহ কেন প্রেরণ করলেন এবং প্রেরণ করার পরে ওনাকে আল্লাহ কী শান দিয়েছেন, এই প্রসঙ্গে আলোচনা আজকে। ইনশাল্লাহ আমার পরবর্তী পর্ব আপনারা রসুল নূর এই ব্যাপারে ইনশাল্লাহ আমি বিস্তারিত আশা রাখি, যদি আল্লাহ পাক আমাকে দিয়ে বলায়। আজকে হচ্ছে যে রসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে দিয়ে বললেন যে তোমরা যারা আমার কাছে ফেরত আসতে চাও, যেভাবে তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেইভাবে তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, কি অবস্থায়, নূর অবস্থায় তোমাকে আমি উজ্জ্বল অবস্থায় প্রেরণ করেছি, তুমি সেইভাবে আবার আমার কাছে ফেরত আসো। এরকম কেউ কি আছে যদি ফেরত আসতে চায় আমার কাছে, তারা কি আমাকে মহব্বত করতে চায়, তাহলে তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনার গোলামি করে, তারা যেন আপনার অনুসরণ করে। যদি করে তাহলে তারা আমার প্রিয় হয়ে যাবে। এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম,
তাদের জিন্দিগির যত গুনাহখাতা হয়ে গেছে, 3,000 বছরের একটা ব্যবধান ছিল দয়াল নবী থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, তাদের জিন্দিগিতে যত গুনাহখাতা আছে আমি আল্লাহ মাফ করে দেব। কেননা আপনি তো রহমানুর রহিম, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমতুল্লিল আলামিন, আপনি সেখানে গেছেন। তো আপনি রহমতুল্লিল আলামিন যেখানে আছেন সেখানে তো আমি কাউকে আযাব দিতে পারি না, আপনার খাতিরে আমি সবাইকে মাফ করে দেব। কিন্তু সূরা আল ফাতাহ মধ্যে আল্লাহ পাক বলছে যে আমি আপনার খাতিরে তাদের পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহ আমি মাফ করে দেব। ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিনা ওয়া ইয়াগফির লাকুম ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিনা। এই আয়াতে করিমের ভিতরে আপনি শেষের দিকে আপনি পাবেন যে আপনার কারণে, আপনার খাতিরে আমি তাদেরকে তাদের জীবনের সকল আগে পরে সব গুনাহখাতা মাফ করে দেব। সুতরাং আল্লাহ পাক এই দুনিয়াবাসীকে দোজখ থেকে মুক্তি দেওয়ার জন্য দয়াল নবীকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কিন্তু শর্ত দিয়েছেন দয়াল নবীজিকে ইত্তেবা, দয়াল নবীর গোলামি, দয়াল নবীর ভালোবাসা, দয়াল নবীর মহব্বত, দয়াল নবীর ইত্তেবা, দয়াল নবীর প্রতি আদব, দয়াল নবীর প্রতি মহব্বত, ইশকে রসুল, মহব্বতের রসুল, আদবের রসুল যদি না হয় তাহলে আল্লাহর দরবারে কোনো কিছুই গ্রহণযোগ্য না। এই জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে সঠিক পথ দেখাইয়া জান্নাতে নেওয়ার জন্যই তার হাবিবকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এখন দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এটা সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছে। দ্বিতীয় 32 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক আয়াত শুরু করছে ইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, এটা দিয়ে হুকুম হচ্ছে। এখন বলতেছে যদি কেউ বলে দেন কুল আতিউল্লাহ, যদি কেউ এই হুকুম না মানে, আল্লাহর এই হুকুম আপনি বলে দেন কুল আতিউল্লাহ, হুকুম মানো আল্লাহর, ওয়ার রসুল এবং রসুলের, কোনটা? ওই যে রসুলকে মহব্বত করা। যদি এটা না করো তাহলে কিন্তু ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমার আল্লাহ কাছে কাফেরদেরকে আমি পছন্দ করি না। একদম সোজা ফতোয়া দিয়ে দিচ্ছেন। আমার রসুলের ইত্তেবার বাহিরে গেলে, আমার রসুলের প্রতি আদব না থাকলে, আমার রসুলের প্রতি মহব্বত না থাকলে, আমার রসুলের প্রতি ইশক না থাকলে, আমার রসুলের জন্য নিজের জান এবং মাল উৎসর্গ করতে না পারলে, নিজের জান এবং মাল, নিজের জান এবং মাল দুইটাই রসুলের জন্য উৎসর্গ যদি করতে না পারি তাহলে আপনি নিজেকে মুমিন হিসাবে দাবি করতে পারবেন না। যদি যখন করেন তাহলে আল্লাহ বলতেছে এইটা যদি না মানে তাহলে আল্লাহ বলতেছে যে ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমি কাফেরদেরকে পছন্দ করি না। কত বড় কথা! এটা আল্লাহর ফতোয়া। আল্লাহ পাক বলতেছে যে আমি এদেরকে পছন্দ করি না। এখন নবী পাককে আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করি, নবী পাকের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। এই যে বললেন যে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এই যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আবার কুল আতিউল্লাহ মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের ইত্তেবা করলো সে আমারই ইত্তেবা করলো। সুতরাং রসুলের মাধ্যমেই আমাকে সব পেতে হবে। আল্লাহর কাছে চাইতে হইলে দুইটা রাস্তা, এক রসুলের মাধ্যমে, দুই রসুলের ওসিলা। এক হচ্ছে রসুলের মাধ্যম, আরেকটা হলো রসুলের ওসিলা। এখন দেখেন রসুলকে আল্লাহ পাক তার সাথে কিভাবে যুক্ত করে রাখছেন। আর আমাদের দেশে এক শ্রেণীর মোল্লা বাইরেছে মসজিদে আল্লাহর নামের সাথে রসুলের নাম একসাথে লেখা যাবে না, এটা শিরক, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জাহেল, কত বড় অজ্ঞতা! আমার ওস্তাদ, আমার যিনি আমার শিক্ষক, তিনি একটা কিতাব লিখে দিয়েছেন 40টা আয়াতকে আল্লাহ এবং রসুলের সাথে আল্লাহ তার রসুলকে একত্রিত করে রাখছেন। সেটা 40টা আয়াত উনি লিখে দিয়ে গেছেন, কিতাব দিয়ে গেছেন আমাদেরকে। তো
তো সেখান থেকে আপনাদের সামনে আমি অল্প কয়েকটা 2-3টা আয়াতে করিমা ইনশাআল্লাহ উপস্থাপন করব, শুনবেন। রসুলের পাককে আল্লাহ পাক রসুলের ইত্তেবার মধ্যে নিজের ইত্তেবা রাখছেন কীভাবে, সেটা একটু শুনেন। সূরা তওবা আয়াত নম্বর 62 আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারদুহু ইন কানু মুমিনিন। সূরা তওবার 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মধ্যে আপনারা দেখবেন কিছু লোক ওয়াজের মঞ্চে উঠি কোরআন শরীফ হাতে লইয়া বলে, আল্লাহর কসম করি বলতেছি, এই কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি। তো আল্লাহ পাক জানতেন, সেদিন আল্লাহ বলে দিয়েছেন যে এরকম লোকেদের কথা শোনো, এরা কি বলতেছে, এরা বলতেছে যে তোমাদের সামনে, যে মানুষদের সামনে গিয়ে তারা বলবে, কি বলবে, যে আমি আল্লাহর নামে শপথ করি বলতেছি। কেন? ওই যে সামনের অডিয়েন্সকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলতেছে ইয়াখলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারদুকুম, তারা মানুষের সামনে মানুষকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর নামে কসম কাটে। না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ বলতেছে এটা এই হকটা কার? মূলত ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, এইটার হক হচ্ছে আমি এবং আমার রসুলের। আমি আল্লাহ এবং আমি আমার রসুলের হক হচ্ছে তারা আমাদেরকে সন্তুষ্ট করবে। এটা হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক এইভাবে বলেন না। আল্লাহ পাক বলতেছে হকদার হচ্ছেন আল্লাহ এবং রসুল। ফিনিশিং দিতেছেন আহাক্কু আন ইয়ারদুহু, এখানে যদি হু যারা আলেম তারা বুঝবেন, ইয়ারদুহুম যদি হইতো তাইলে হয়তো আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করা। এখানে বলছে আন ইয়ারদুহু, যারা তাকে সন্তুষ্ট করবে। তা হক হচ্ছে আল্লাহ রসুলের, যে সন্তুষ্ট করে আল্লাহ রসুলের এই হক অধিক ছিল, তাকে সন্তুষ্ট করবে। কাকে? রসুলকে। তাহলে রসুলের সন্তুষ্টির ভিতরে দুইজন, শুরু হচ্ছে কথা দুইজনকে দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুল। এ হক হচ্ছে যারা যাইয়া বলে আল্লাহর কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে যে আমি আল্লাহর কসম করি, অডিয়েন্সকে বলতেছে যে আমি আল্লাহর কসম করি বলতেছি। তারা বিভিন্ন বয়ানে এইভাবে শপথ করি বলে, কি জন্য? সামনের মানুষকে সন্তুষ্ট করার জন্য। তা আল্লাহ বলতেছে না, এই হকটা হইল আমি এবং আমার হাবিবের। এইটা আল্লাহু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, এটা হচ্ছে আমাদের হক, আমি এবং আমার হাবিবের হক। তাইলে আল্লাহ আপনার এবং আপনার হাবিবের হক সেটা কেমনে পুরা করবো? আইয়ুরদুহু, তারা যেন আমার নবীকে সন্তুষ্ট করে। তাইলে রসুলের সন্তুষ্টির ভিতরেই উদ্দেশ্যই থাকবে, রসুলের সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি। এখন আমরা রসুলের কথা শুনলে রাইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা যখনই রসুলের শান এবং মানের কথা শুনে, রসুলের জাত এবং সিফাতের কথা শুনে, তখন তাদের গায়ে আগুন ধরে যায়। তখন বলে রসুলের প্রশংসা করতে করতে আল্লাহর উপর দিয়ে উঠে ফেলায়। মুনাফিকরা আল্লাহর উপর উঠে ফেলে, আল্লাহর একটা উপর নির্ধারণ করে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহরও কি উপর আছে? আল্লাহর কোনো উপর আছে? এরকম কেউ বলতে পারবে যে আল্লাহরও উপর আছে? তাইলে আল্লাহরও একটা সীমারেখা আছে? না, বলছে এই হকটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের। যারা কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কসমকারী মানুষকে সন্তুষ্ট করার জন্য বলে, কথা বলে, ওয়াজ করে, বয়ান করে, বিবৃতি দেয়, আল্লাহর কসম করি, শপথ করি বলতেছে, আল্লাহকে হারে যদি এই হকটা হইলো আমি এবং আমার রসুলের, তাইলে আবার ফিনিশিংয়ে বলতেছে আইয়ারদুহু, আমার নবীকে সন্তুষ্ট করা। যদি তারা আমার নবীকে সন্তুষ্ট করত তাহলে এই হকটা হইলো আমার রসুলের।
মূলত হকটা হইলো আমি এবং আমার রসুলের। আমার রসুলকে সন্তুষ্ট করলে সেটা আমারে সন্তুষ্ট হয়ে যায় যদি তারা ঈমানদার হতো। ইন কানু মুমিনিন, যদি তাদের ভিতরে ঈমানের লেশ মাত্র থাকতো তাইলে মানুষের সামনে কোরআন উঠাইয়া আল্লাহর কসম কাড়িয়া কিরগিয়া কাড়িয়া এই কথা বলতো না। যদি ঈমানদার হইতো তাইলে ঈমানের দাবি পূরণ করতো। যিনি ঈমান স্বয়ং রসুলকে খুশি করা, রসুলকে খুশি করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু টেকনিক্যাল বিষয়, কারণ এগুলা কোরআন এক হিকমতপূর্ণ কিতাব। কোরআনের আপনি অনুবাদ করতে পারবেন, পড়তে পারবেন, কোরআনের মুখস্থ করার জন্য খুব সহজ, কিন্তু কোরআন বুঝা, কোরআন থেকে হাকিকত নেওয়া, এটা আল্লাহর বই খাস বান্দাদের সহবত না পেলে আপনি কখনো নর্মালি পড়ে কোরআন থেকে এগুলো নিতে পারবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমার হক ছিল আমি এবং আমার রসুলের, তারা যেন আমাদেরকে সন্তুষ্ট করে, কিন্তু ফিনিশিং দিচ্ছে আইয়ার দুহু, তারা যেন তাকে সন্তুষ্ট করে। কাকে? তার হাবিবকে। যদি তারা ঈমানদার হইতো, ঈমানওয়ালারাই তার দয়াল নবীকে সন্তুষ্ট করবে। যারা মুনাফিকরা কখনো নবীর সন্তুষ্টি চাইবে না। তারা বলবে কি, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। আরে আল্লাহর সন্তুষ্টি আপনি সরাসরি কোথায় পাবেন? আল্লাহ পাক বলছেন আমার রসুলকে সন্তুষ্ট করলে সেটাই আমার সন্তুষ্টি। এই জায়গাটা, এটাই হচ্ছে সুন্নিয়ত, এটাই সুন্নি, এটাই আকীদা। সুন্নিয়ত কোনো আমলের নাম নয়, সুন্নিয়ত এক আকীদার নাম, এটা হলো এক ঈমানের নাম, বিশ্বাসের নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৬২ নম্বর আয়াত, আপনারা যারা তাফসীর পড়েন দেখে নিন ইনশাআল্লাহ। যদি আমি ভুল বলি আমাকে লেখেন, আমাকে বলেন, আমি সংশোধন হয়ে নিব। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আহাক্কু আইয়ারদুহু ইন কানু মুমিনিন, মুমিনদের উচিত যেন তারা তাদের রসুলকে সন্তুষ্ট করে। কারণ অন্য লোকেরে সন্তুষ্ট করা, ওয়াজের ময়দানে গিয়া আল্লাহর কসম কাইডা কোরআন শরীফ হাতে উঠাইয়া মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বলে নাই, বলছে হক বলো, রসুলের মহব্বতের কথা বলো, এমন কথা বলো যাতে রসুল খুশি হয়ে যায়। কিন্তু আজকাল আমাদের ওয়াজের মঞ্চে কি সেই কথাগুলো আমরা শুনি? সে কথাগুলো কি আমরা আসি? এই যে আপনার যে কী জানি বলা হয়, এক একটা ওয়াজের মানে যে 2 লাখ 2.5 লাখ টাকা 3 লাখ টাকা পর্যন্ত নেয়, 1 ঘন্টা বয়ান করে, কি করে না করে আপনারা জানেন কি অবস্থা। এদিন এটা শোনার পরে এটা একটা ব্যবসার মতো হয়ে গেছে। মানে এটা থেকে শুনি কেউ কোনো হেদায়েত নিতে পারে কি না আল্লাহ আলম, আমার জানা নাই। এবার আসেন, আমি আরও একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করব, সেটা হলো সূরা নিসা আয়াত নম্বর 14। সূরা নিসা আয়াত নম্বর 14। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। সূরা নিসার 14 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। অনুবাদটা হচ্ছে এরকম, যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয় এবং সীমা লঙ্ঘন করে, তার সমস্ত সীমা লঙ্ঘন করে। কার? তার।
যে আল্লাহ শুরু হয়েছে যে আল্লাহ ও রাসূলের অবাধ্য হয়, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদ, যেটুকু সীমানা আছে, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হয়ে যায়, সীমানা অতিক্রম করে ফেলে, আল্লাহ রসুলের যে সীমানা দিয়েছেন, যে সীমা দিয়েছেন, যে সীমা অতিক্রম করে দেয়, অবাধ্য হয়ে যায়, তো ঠিক আছে। ওয়া রাসূলাহু হুদুদা, এবং ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। মাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এখানে হচ্ছে ওয়া রাসূলাহু, মাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এখানে হু জামির, তাহলে যে রসুলের সীমা অতিক্রম করে। শুরুটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল যে সীমা দিয়েছেন সেই সীমা যে অতিক্রম করে, মানে অবাধ্য হয়ে যায়, সীমা লঙ্ঘন করে। কিন্তু আল্লাহ পাক বলতেছে না, যে তার সমস্ত সীমা লঙ্ঘন করে, কার? রসুলের সীমা লঙ্ঘন করে। তাইলে রসুল যেই সীমা দিয়েছেন, রসুল যেই বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান যে অতিক্রম করে, যেই বিধিবিধানের অবাধ্যতা হয়, মূলত সেটা আল্লাহর অবাধ্য হয়ে যায়। মূলত সীমার ভিতরেও সেটা রসুলকে আল্লাহ পাক সংযুক্ত করে দিয়েছেন, যে আমার রসুলের সীমানা নির্ধারণ করে দিবে, তুমি কতটুকু যাইবা, কতটুকু যাইতে পারবে না, কি করবা, কি করতে পারবে না, এটা আমার রসুলের সীমা নির্ধারণ করে দিবেন। দেখেন, অথচ কাজ হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ পাক রসুলের কাজকে নিজের দিকে নিয়ে গেছেন। তাহলে আমি রসুলুল্লাহর এখানে যে আয়াতটা আছে, যে ওয়া রাসূলাহু, এখানে রসুলকে বোঝানো হয়েছে, যে রসুলের সীমানা অতিক্রম করে, আল্লাহ ও রসুলের, প্রথম বলতেছে আল্লাহ ও রসুলের অবাধ্য হয়, তার বলতে তার সমস্ত সীমা লঙ্ঘন করে, কার? রসুলের দেওয়া সীমা লঙ্ঘন করে, তার জন্য আছে আযাব মুহিনা, লাঞ্ছনাদায়ক শাস্তি, দুনিয়ায় এবং আখিরাতে সে লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করবে। সুতরাং আল্লাহর হাবিবকে অমান্য করি, আল্লাহর হাবিবের বিধিবিধানকে অমান্য করি, আল্লাহর হাবিবের কে তুচ্ছ তাচ্ছিল্য করি, তিনি কিছু জানেন না, তিনি গায়েব জানেন না, তিনি নূর না, তারপরে তিনি ওনার কোনো ক্ষমতা নাই, তিনি হায়াতুন নবী না, কবরে মরি পচি গলি মাটির সাথে মিশে গেছেন, এই সমস্ত আকীদার কথা যারা বলতেছেন, তাদের জন্য আল্লাহ পাক কোরআন মাজিদে 1450 বছর আগেই এই সতর্ক বাণীগুলো এখানে আসেন। এখন আপনি যারাই পড়বেন ইনশাল্লাহ এগুলো, আমি তো আয়াত নম্বর সব বলে দিচ্ছি, সূরা নিসা আয়াত নম্বর 14, আপনি সেখান থেকে এটা নিতে পারেন। এবার আসেন সূরা নম্বর 8, সূরা আনফাল 20 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ পাক বলতেছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর রসুলের আনুগত্য করো, নির্দেশ মান্য করো, কার? রসুলের, এবং শোনার পরে তার নিকট থেকে যে মুখ ফিরিয়ে নেয়, রসুল যেটা বলে তার থেকে শোনার পরে যে অবাধ্য হয়ে যায়, যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলতেছেন যে মুখটা ফিরিয়ে নেয়, তার নিক থেকে মুখ ফিরিয়ে নেয়, সে কিন্তু আর মুমিন থাকলো না। এই জন্য আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর রসুলের আনুগত্য করো, মানে নির্দেশ মান্য করো, এবং তারপরে তার নিকট থেকে শোনার পরে মুখ ফিরিয়ে নিও না। রসুল থেকে মুখ ফিরিয়ে নেওয়া কোনো মুমিনের কাজ নয়। রসুল থেকে মুখ ফিরিয়ে নিলে সে আর মুসলমান মুমিন আর থাকতেছে না।
কিন্তু আজকাল রসুল পাকের শান নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য শুরু হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত করুক, আমরা যেন রসুল পাককে মহব্বত করতে পারি। আমি আপনাদের সামনে আর একটা আয়াতে করিমা ইনশাআল্লাহ পড়ে আমি শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم। এটা হচ্ছে সূরা আনফাল আয়াত নম্বর 20। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম। যখন তোমাদেরকে, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান আনছ, যখন আল্লাহ এবং রসুল তোমাদেরকে আহ্বান করে তখন তোমরা সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে যাও। আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে যখন আহ্বান করে তখন তোমরা সেখানে উপস্থিত হয়ে যাও। হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের আহ্বানে হাজির হও যখন রসুল তোমাদেরকে আহ্বান করে, যে অবস্থায় থাকো না কেন। এই প্রসঙ্গে দুইখানা হাদিস ছোট ছোট বলি আমি আমার বক্তব্য শেষ করব আজকে। এই আয়াতে করিমার ব্যাখ্যা। হযরত আবু সাঈদ বিন মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়তেছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন। আল্লাহ রসুল দেখছেন তিনি নামাজ পড়তেছেন, রসুল পাক তাকে ডাক দিয়েছেন। তিনি দ্রুত গতিতে নামাজ শেষ করে রসুল পাকের দরবারে গিয়ে হাজির হইলেন। রসুল জিজ্ঞাসা করলেন, আবু সাঈদ, তোমাকে ডাকলাম, তুমি জবাব দিলে না, আসলে না? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম। তখন নবীজি বললেন, কেন, তুমি কি পড়ো নাই যে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দিবে তখন যে অবস্থায় থাকো সেখান থেকে চলে আসতে হবে? যেই অবস্থায় থাকো। তো আল্লাহ, আপনি কি ডাক দিচ্ছেন নি? কয় না, আমার রসুল যে ডাক দিছে ওইটাই আমার ডাক। আমার রসুলের ডাকটা দেওয়াটাই আমার ডাক দেওয়া। আমার রসুল যখন কাউকে ডাকবে এটাই আমার ডাক। আরেকখানা হাদিস আছে সেটা হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজরত অবস্থায় ছিলেন, রসুল পাক দেখলেন ওনাকে। এগুলো হাদিস শরীফ আছে। প্রথম হাদিসটা হচ্ছে আপনার বুখারী শরীফের হাদিস। এই হাদিসটি হলো তিরমিজি শরীফে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজরত অবস্থায় ছিলেন মসজিদে নববীতে। আল্লাহ নবীজি তাকে দেখছেন, দেখে ওনাকে ডাক দিলেন। যার ফলে উনি নামাজে রত অবস্থায় রসুল পাকের দিকে তাকাইলেন কিন্তু কোনো শব্দ করলেন না। রসুল পাকের দিকে তাকাই দেখছেন কিন্তু তিনি কোনো শব্দ করেন নাই, মানে জবাব দেন নাই, কিন্তু রসুলের দিকে তাকায় ফিরে দেখছেন। দেখি খুব দ্রুত গতিতে নামাজ শেষ করে তিনি রসুল পাকের দরবারে হাজির হইলেন। তখন যাওয়ার পরে নামাজ শেষ করে দ্রুত গতিতে দয়াল নবীজির কদমে হাজির হইলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, তোমাকে ডাকলাম, তুমি দেরি করলে আসলে না কেন? ওদের আমি নামাজে ছিলাম, দ্রুত অবস্থায় চলে আসছি, আমি দ্রুত নামাজ শেষ করে চলে আসছি। নবীজি বললেন, কেন, তুমি কি পড়ো নাই যে আল্লাহ আল্লাহ রসুল যখন তোমাকে ডাক দিবে যে অবস্থায় থাকবে সেখান থেকে তুমি চলে আসতে হবে? এইখান থেকে ইমাম শাফি এবং ইমাম কর্তুবী ওনারা এখান থেকে মাসালা, ইমাম শাফি আজকের দিনের কোনো আলেম নয়, যে নামাজ ছেড়ে রসুল পাকের ডাকে হাজির হইয়া, ধরেন 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়া হয়েছে বা 1 রাকাত পড়া হয়েছে বা 3 রাকাত পড়া হয়েছে, নামাজ শেষ করে যাবেন না। রসুল যখন ডাক দিছে আপনি 2 রাকাত পড়লে ওই অবস্থা থেকে চলে যেতে হবে। যাই আর আল্লাহর হাবিব যেই নির্দেশ করবে সেই কাজ শেষ করে আসি, বাকি নামাজ যেখান থেকে আসছে ছুটে গেছে, যেখান থেকে ছেড়ে গেছেন সেখান থেকে আসি নামাজ শুরু করতে হবে। ওই সময় রসুলের সাথে কথা বলা, রসুলের নির্দেশ পালন করা, রসুলের দয়াল নবীজি যেই নির্দেশ দিয়েছেন, যে কোনো কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজ শেষ করা,
এইটা পুরোটাই নামাজের ভিতরে থেকে গেল, নামাজ কিন্তু ভাঙে নাই। উনি ওখান থেকে আসি, যেখান থেকে নামাজ যে ছেড়ে গেছে আসি, ওখান থেকে আবার শুরু করবে। সে 2 রাকাত থাকলে ওই 2 রাকাত থেকে আবার শুরু করবেন। সুতরাং দয়াল নবীজির দিকে তাকাইলে, আগের দিনে সাহাবীরা, আমরা নিচের দিকে তাকাই নামাজ পড়ি, তখন সাহাবীরা নামাজ পড়তেন দয়াল নবীজির দিকে তাকাইয়া। একদিন আসরের সময় আমার দয়াল নবীজি এক কোন মহল্লাতে জানিয়ে গেছিলেন, তখন উনি আসতে দেরি দেখি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের ইমামতি, আসরের সময় ইমামতিতে দাঁড়াই গেলেন। এমন সময় দয়াল নবীজি 2 রাকাত পড়া হয়েছে, দয়াল নবীজি মসজিদে নববীতে আগমন হয়েছেন। শাহবাজ মাইন দেখে পিছনে সবাই হাতে এইভাবে করে থাপ্পড় দিতেছেন, পুরা মসজিদে এরকম সিদ্দিক আকবর বুঝতে পারছেন যে দয়াল নবীজি আসে গেছেন। দয়াল নবীজি শাহবাজ মাইনের মধ্যখান দিয়ে দয়াল নবীজি ইমামতির জায়গায় চলে গেলেন। সিদ্দিক আকবরকে ইশারা দিলেন যে আপনি নামাজ শেষ করেন, তুমি শেষ করো সিদ্দিক আবু বকর। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজিকে যাই পৌঁছার সাথে সাথে উনি মুক্তাদির জায়গায় চলে এসেছেন। দয়াল নবীজি সামনে গিয়ে ইমামতি করে নামাজ শেষ করলেন। নামাজ শেষের পরে দয়াল নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমাকে তো নামাজ পড়াইতে বসছি, তুমি চলে আসলে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বড় মহব্বতের কথা, বড় ইশকের কথা, আবু কুহাফা, ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার পুত্র আবু বকরের কি হাসিয়ত, কি যোগ্যতা রহমতে আলমের সামনে ইমামতি করবে। এটা ছিল সাহাবাদের ইমান, এটা ছিল সাহাবাদের আকীদা। এই যে আসার সময় দয়াল নবীজি আসতেছেন, সাহাবা আজমাইন হাতের উপরে হাত দিয়ে তালি দিতেছেন, এটা কি নবীজি আগে শিখিয়ে দিয়েছেন? না, শিখিয়ে দেন নাই। নবীজি নামাজ শেষ করি তোমরা জিজ্ঞেস করি তোমরা এমন করলে কেন? হুজুর আপনি আসতেছেন দেখি, কয়া সামনে আল্লাহু আকবার বলে। তো কিন্তু ওই যে মহব্বত, নবীজিকে মহব্বত করি ওনারা যে দিছেন, এটার জন্য যারা মহব্বতের কোনো ধর্ম নাই। মহব্বত, একজন সাহাবী আল্লাহ রসুলের দরবার উনি কানে কম শুনতেন, তিনি এসে একটু উঁচু আওয়াজে কথা বললেন, সূরা আবাসার শানে নজুল দেখবেন, সেখানে উনি জোরে আওয়াজ দিয়েছেন। রসুলের পাকের মনে একটু কষ্ট গেছেন যে আল্লাহ পাক ওনার জন্য সুপারিশ করতেছেন, কয় আমার বন্ধু তার এক ইশকের পাগল, তার এক আশেকের কথায় মনে কষ্ট পাইছেন। 2 বন্ধু মিলে খুনটুসি করতেছেন যে, অথচ ওই মানুষটা বড় মহব্বত নিয়ে আসছে। তো আশেকদের জন্য আল্লাহ স্বয়ং আল্লাহ তার বন্ধুরে সুপারিশ করে, বন্ধু আপনি তার উপর মন কষ্ট রাখেন না, সে তো ইশকের পাগল। পাগলদের আবার গড়বাড়ি কি? পাগলদের জন্য শরীয়তের মাসালা নাই। সেই জন্য আপনি সাহাবা আজমাইনদের যে আকীদা, যে আকায়েদ, তারা সবসময় বলতেন, ওনারা সবসময় বলতেন কোনো বিষয়ে যদি নবীজি প্রশ্ন করতেন তো বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুলই জানেন। তো আজকে আমি আপনাদের সামনে শুধু এইটুকু বললাম যে আল্লাহ দয়াল নবীজিকে কেন পাঠাইলেন? মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য। আমরা সেই সৌভাগ্যবান উম্মাহ, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা হচ্ছি নবীজির কারণে আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মা'রুফি, আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নির্দেশ দিব। আমরাই পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব, মুসলমান জাতি দয়াল নবীজির কারণে আজকে মুসলমান জাতি হবে শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা আসফালা সাফিলিন হয়ে গেছি আমাদের কর্মের কারণে, আমাদের নৈতিক চরিত্রের কারণে, আমাদের মিথ্যার কারণে, আমাদের সততার কারণে, আমাদের বেঈমানির কারণে, আমাদের ধোঁকাবাজির কারণে, আমাদের ধর্মের নামে জুৎসুরির কারণে, ধর্মকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করার কারণে, ধর্মের ভুল মিথ্যা ব্যাখ্যার কারণে, ধর্মকে নিজের মতো করে নিজের সুবিধার জন্য ব্যবহার করার কারণে আজ সত্য ধর্ম দিন থেকে, রসুলের মদিনাওয়ালার দিন থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাওয়ালার গোলামি নসিব করে কায়েল ময়দানে মাহশরে রসুলের দামানের নিচে থেকে যেন আমরা সকলে জান্নাতে যেতে পারি, সেই ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।